আমাদের অল্প বয়সে যদি কোনো মাকে, সনাতন ধর্মী, অবশ্যই সনাতন ধর্মী কোনো মাকে যদি বলা হয়, ও মা কত বয়স, বলি এই তো সবে 40, সবে 40। তা 40 তো হলো, কথায় বললে 40-এ কি হয় গো, চাল সা হয়। হ্যাঁ, তা তোমার গলায় তুলসীর মালাটা নেই, বলে দাঁড়াও মা 70 ঠেকুক তারপর তো নেব। বলে কেন 70 কেন, বলে এখন তো সোনার চেনটা গলাতে বেশ ভালোই লাগছে, এখন তুলসীর মালাটা নেব কেমন করে। এইবার মা 40 হয়ে গেছে, 50-এ গিয়ে হরিবোল হয়ে গেছে, ওপরে গিয়ে বিচার হচ্ছে। বলে কি গো সারা জীবনে হরিনাম করনি, বলে করব কি করে, তুমি তো 70 ঠেকালে না। বলে আমরা কি তোমাকে বলে পাঠিয়েছি তুমি 70 অবধি ঠেকবে, সে গ্যারান্টি আছে? সব সময় বলি একটু বয়স হোক, একটু বৃদ্ধ হই, মাথার চুলগুলো পাকুক। আসলে বৃদ্ধ হোক মাথার চুলগুলো পাকুক এমনটা কথাটা নয়। কথাটা কিরম জানেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। যখন আমার কেউ ছিল না, মাতৃগর্ভে ছিলাম, তখন গোবিন্দকে চিনতাম। যে মায়ের গর্ভে সন্তান 10 মাস 10 দিন থাকে, সেই সন্তান কি মাকে চেনে? অদ্ভুত বিষয়। যে খেলো বলে আমি খেলাম, যে ঘুমোলো বলে আমি ঘুমোলাম, যে মৃত্যুর সঙ্গে লড়াই করলো বলে আমি পৃথিবীর আলো দেখতে পেলাম, আমি তাকেই চিনি না, আমি চিনি দয়াময়কে। তারপর যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, কত আত্মীয় পরিজন সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে থাকতে সবাই আপন হয়ে গেল, যে প্রকৃত আপন সে পর হয়ে গেল। আবার যখন বৃদ্ধ হয়ে যাব, তখন ছেলে বলবে বুড়ো এবার মরলে বাঁচি, আর মাকে বলবে এই যে বুড়ি চলো বৃদ্ধাশ্রমে রেখে আসি, তখন আবার যাব গোবিন্দের কাছে। তাই তো মা, এটাই হচ্ছে আসল কথা। ওই চুল পাকুক বয়স হোক হরিনাম করবো এটা আসল নয়। যখন সবাই দুধ ছাই করবে তখন তার কথা মনে পড়ে। একটা কথা বলে রাখি মা, বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে, আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তরাসে, জমের হরি হরি আসে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। কিরকম, এই যে বাচ্চাগুলো বসে আছে দেখবেন মেলায় খুব ছোট্ট ছোট্ট গোপাল পাওয়া যায়, নিয়ে এসে একদিকে রেখে দাও, আর একদিকে কয়েক হাজার টাকার বান্ডিল রেখে দাও, ও কোনটা নেবে? কাকে নেবে? গোপালকে না টাকাকে? গোপালকে নেবে। আর ওই 5 বছরের বাচ্চার জায়গায় তুমি 15 বছরের ছেলেকে দাঁড় করিয়ে দাও, সে কোনটা নেবে? মায়া ঢুকে গেছে। এক বালতি পরিষ্কার জল, 1 ফোঁটা কেরোসিন তেল দিয়ে দাও, পুরো জলটা নষ্ট। শুদ্ধ দেহ, গোবিন্দের প্রতি ভক্তি, 1 ফোঁটা মায়া ঢুকে গেল, পুরো সব শেষ করে দিল। মায়া ঢুকে গেল তো। তাই বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। এই খোকা এখানে প্রণাম কর। বাচ্চাটাকে নিয়ে গিয়ে মা বলছে এই খোকা এখানে প্রণাম কর। দেখবেন মাথাটা ঠুকে আবার মাথা তুলে দেখবে মা উঠেছে কিনা, যদি দেখে ওঠেনি আবার একবার ঠুকে দেবে, করে না এরকম? আবার একবার তুলে দেখবে এখনো শুয়ে আছে, যতক্ষণ না মা উঠছে। কিন্তু আমরা বাবা কেন শুয়ে থাকি? ও তো মাথাটা ঠুকেছে গোবিন্দের কাছে, শুধু প্রণাম করেছে। আমরা কেন 1 ঘন্টা মাথাটা ঠুকে পড়ে থাকি? টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, সংসার দাও। আরে লিস্ট বলা শেষ হবে তবে না উঠবো? আমরা চাইতে যাই, ওরা দিতে যায়। আমরা দেব 2 আনা, নেব 16 আনা, ওরা 2 আনা দেবে, দিয়েই দেবে, সেটা ফেরত নেয় না। তাই বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে। ওই যে মায়া ঢুকতে শুরু করেছে, ভাবছে গোবিন্দ এর তো শুদ্ধ ভক্তি ছিল, মায়া ঢুকে গেছে, যাবো না যাবো না যাবো না যাবো না, একটু অপেক্ষা করে যাই দেখি কি হয়। আর বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে। সারা জীবন লোকের ক্ষতি করেছি, মনে হয় আমাকে ফুটন্ত তেলে চোবাবে, এইবার একটু হরি বলতে হবে। নি তাই গৌর হরি হরি হরি। তাই বাবা আমরা বৃদ্ধ বয়সে হরি নাম করি, কিন্তু আজকে আমরা আস্বাদন করবো একটা ছোট ভক্তির কথা। ভক্তির কোনো ছোট বড় হয়?
ভক্তের কোনো ছোট বড় হয়? হয় না, না। আরে ওই ছোট বড় নয়, বয়সে ছোট। যার বয়স 5 বছর, 5 বছরে গৌর গোবিন্দ কৃপা লাভ করেছিল। যারা যারা বৃন্দাবনে গেছেন জানেন, বৃন্দাবনে কাকে দর্শন করতে লক্ষ লক্ষ পুণ্যার্থী যায়? বাঁকে বাঁকে বিহারী লাল। বাঁকে বিহারী লালকে বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী লালকে যদি দর্শন করা না হয়, তাহলে বৃন্দাবন যাওয়াটা সার্থক হলো না। কারণ বাঁকে বিহারী আজও, আমি আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাঁকে বিহারী আজও জীবন্ত, আজও হাঁটতে পারে, আজও কথা বলতে পারে। তাই আজও বাঁকে বিহারীর পলক দর্শন। কিন্তু বলে রাখি মা, বাঁকে শব্দের অর্থ কি বাবা? বাঁকে শব্দের অর্থ কি গো? বাঁকে মানে, বাঁকে মানে, বাঁকে মানে আমাকে দেখি কি বাঘ ভাল্লুক মনে হয়? ছুটে গিয়ে ঘাড়ে পড়ে যাবো? ফুসফুস করে বলছে, পাশের লোককে শুনিয়ে কি হবে? সে তো গল্পে ব্যস্ত। জোরে বলো, বাঁকে মানে বাঁকা। তাহলে ভগবান বাঁকা না সোজা? কেন হরি নাম শুনতে এসে তোমাদের মানে লাভ হয় না জানো? যার নাম শুনতে এসেছে তার নামেই বদনাম করছে, বলে বাংলা। ঠিকই বলেছে, 3 ঠায়ে বাঁকা, না সোজা হয়ে দাঁড়াতেই পারে না। তাহলে ভাবো, যাদের ভগবানই বাঁকা, ভক্তরা কিরকম হবে? সমস্যাটা হলো অন্য জায়গায়। ভগবানের দেহ বাঁকা, আমাদের কি বাঁকা গো? এখন যার দেহ বাঁকা তাকে সার্জারি করে সোজা করা যাবে, কিন্তু তার মন বাঁকা কিছু করা যাবে। ও মনে সার্জারি ওঠেনি বাবা, দেহ বাঁকা তাকে নিয়ে তবু চলা যায়। যার মন বাঁকা, তোমার মতো কুচুটে আর কিপটে লোক পৃথিবীতে নেই। সে যে কি জ্বালা গো, তাই না? তাকে চলা বড় মুশকিল। শুনে রাখো, যদি তোমাকে কেউ তোমার দেহ দেখে ভালোবাসে, দেহ ওপরটা রূপ, মনে রাখো রূপ কিন্তু চিরস্থায়ী নয়। যখন বৃদ্ধ হবে, আজকে যে দাদু বসে আছে ভিড়ের মাঝখানে, না ওই মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, চোখে চশমা লেগেছে, ওই দাদুও যখন অল্প বয়সে রাস্তা দিয়ে যেত, পাশের কাকিমারা বলতো ওদের ছেলেটা বেশ সুঠাম হয়েছে, আর সুন্দর দেখতে। এখন আর কেউ বলে? আর সুনাম নেই। ঠাকুমাও যখন প্রথম বিবাহ করে দাদুর সংসারে এসেছিল, বলেছিল দেখো লক্ষ্মী প্রতিমা এসেছে। এখন আর কেউ বলে? কেউ বলে না, কারণ তোমার রূপটাকে তারা সম্মান করেছিল, তোমাকে করেনি। তাই যদি কেউ তোমার রূপ দেখে ভালোবাসে, একদিন তোমাকে তারা ভুলে যাবে। যদি তোমার মনটা ভালো হয়, তুমি যদি সৎ ব্যক্তি হও, মনটা ভালো হয়, মনটা সুন্দর হয়, তুমি বৃদ্ধ তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। তাই গৌর হরি 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 বল। তাই রূপটা সুন্দর করার আগে সুন্দর করো মনটাকে। কিন্তু একটা কথাই পরিষ্কার কথা বলে, বাঙালির কথা বাবা, বাঙালির অনেক প্রবাদ আছে, তার মধ্যে একটা বিখ্যাত প্রবাদ হলো, কয়লার কালি যায় না ধুলে, মানুষের স্বভাব যায় না। মানে যে বাঁকা মানুষ তাকে সোজা করা কি ঠিক না ভুল? পেছন দিকের মায়েরা বলেন ঠিক না ভুল? একদম ঠিক, তাই না? আমি বলি, কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। মানুষের হরি হরি মানুষের স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণ নামের গুণে। হতেই হবে। হরিবাসুরি আসতে চাইছে না কেউ, আমি বলছি জোর করে হাতে ধরে হরিবাসুরি নিয়ে এসো। প্রথম দিন খুব বিরক্ত লাগবে, দেখবে কিছুতেই হাতগুলো তুলবে না। একদিন আনো, 2 দিন আনো, 3 দিনের দিন তোমাকে আর আনতে হবে না, তোমার সঙ্গে সে হাত দুটো সে আপনা আপ তুলে দেবে। এটাই সাধু সঙ্গের। তাই বাবা, তাহলে হয়ে গেল কি বাঁকে, বাকি রয়ে গেল বিহারী লাল। বিহারী লাল নামটা আমার ভগবানের নাম নয়, একজন ভক্তের নাম। আমরা আস্বাদন করব একজন ভক্তের নাম কি করে ভগবানের নাম হয়ে গেল, সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। প্রসঙ্গত বলে রাখি, আমি জানি না আপনাদের এখানে কোনো কৃষ্ণ মন্দির আছে কিনা,
তবুও বলি, হয়তো এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, যেখানে ঘুরতে যান দেখবেন রাধা মাধব মন্দির একাধিক জায়গায় পাবেন। নামটার কথা বলছি, গৌর গোবিন্দ মন্দির, গোবর্ধনধারী মন্দির, বা কোথাও গোপাল মন্দির, এখন ইস্কন মন্দিরের কারণে অনেক হচ্ছে, তার মদন মোহন মন্দির, রাধা গোবিন্দ মন্দির, নাম শুনেছো না? বহু জায়গায় হয়। বৃন্দাবন ছাড়া কোথাও কিন্তু বাঁকে বিহারীর মন্দির নেই, আছে? কোথাও নেই, একমাত্র বৃন্দাবন। এবং তুমি দেখবে কোথাও গোবিন্দকে দর্শন করতে গিয়ে দেখবে, আরে এইরকম বিগ্রহের সাদৃশ্য ওইখানে দেখেছি, মানে একই রকম দেখতে, বাঁকে বিহারীর মতো দেখতে কিন্তু আর কোথাও বিগ্রহ নেই, কারণ তিনি স্বয়ং ফুটে উঠেছেন। যাই হোক, সেই সমস্ত বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। কিবা কলি ঘর তিমিরে আমারে গোরা দেখো জগজানে কিবা কলি ঘোর ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে কলি ঘরতি দূরে যে গেল রে কলি ঘরতি ধর্ম দূরে যে গেল ওই না পতির জীবে উদ্ধারিতে দূরে যে গেল রে পতির জীবের উদ্ধারিতে দূরে যে গেল ওই না কলি ঘর তরাইতে কলি ভব তরাইতে দূরে যে গেল রে পতির জীবের উদ্ধারিতে দূরে যে গেল রে ধর্ম করম ধর্ম করম পতির জীবের উদ্ধারিতে ওই না হরি 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 বলে তাই গৌরী শিবনাথ হরি হরি বল হরি 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 বলে হরি 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 বলে দূরে যে গেল রে কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম করম রহুদু কলি ঘোর তিমির। ওই দেখো গল্প করছে আমার কথায় বলেন ঠাকুমার ঝুলি আছে না, দাদুর ঝুলি বলেছে, দাদুরা সব চুপচাপ বসে আছে, ঠাকুমার ঝুলি আর বন্ধ হয় না, গল্প মেয়েদের শেষ হয়। বলছে কলি ঘোর তিমির, কলিকে বর্তমান যে যুগে আমরা বসবাস করছি এই যুগটার নাম হলো কলি। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। বলছে কলি ঘোর তিমির, কলি যুগের যে ঘোর অন্ধকার, আমার কলি যুগে অন্ধকার আছে? অন্ধকার আছে? নেই না? আমার কলি যুগে অন্ধকার আছে? ঘোর অন্ধকার আছে।
কোথায় বলো তো? এইখানে ঘোর অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। আর এই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। কেউ একটু ভালোবেসে কথা বললেই তাকে আপন করে ফেলি, এমন আমাদের বিচার বুদ্ধিটা লোপ পেয়েছে বাবা। আমাদের বুদ্ধিটা কেমন একটু লক্ষ্য করে দেখেন। ধরুন এখানে যে সমস্ত মায়েরা বসে আছে, মায়েদেরই একটু পাওয়ার ইচ্ছেটা বেশি হয়। বাবারা দিয়ে যায় আর মায়েরা শুধু বলে দাও আরো দাও, দিতে পারলেই ভালো, না দিতে পারলে তোমার মতো লোককে বিয়ে করা আমার ভুল হয়ে গেছে।